জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত। অভ্যাস যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, সব কিছু অভ্যাসের দ্বারাই হয়। অভ্যাস করিতে করিতে একদিন সে উত্তীর্ণ হয়। আজ হলো না, কাল হলো না, পরশু দিন তো হবে। অভ্যাস করিতে করিতে সবই হয়। কিন্তু সন্ন্যাসী আর যোগীর মধ্যে আলাদা। সন্ন্যাসী নিজের জন্য কিছুই করেন না, কিন্তু তিনি সব কিছু ওই পরম ব্রহ্মের প্রতি করেন। আর যোগী, যে যোগী সে সংসারে থাকে, সুখ দুঃখের সব কিছুই করে ব্রহ্মচারীর মতন সে যে যোগ সাধনা করে, ধ্যানে বসতে হবে, ধ্যানে এই গ্রীবা সরল রেখে এক মনে এক ধ্যানে সেই ভগবানের চিন্তা করতে হবে, মনে মনে চিন্তা করতে হবে। চিন্তা করতে করতে যে সময় সে ঠিক অভ্যাসের দ্বারা এটা হবে, চিন্তা করতে করতে সেই মন্ত্র জপতে জপতে ঠিক সে সাধন পথে চলে যাবে। অর্জুন বলিলেন, যদি কোনো যোগী যোগ সাধনা করতে করতে যদি যোগভ্রষ্ট হয়, তাহলে তার কী হবে গতি? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, শুভকর্ম কোনো দিন বিফল হয় না, শুভকর্ম সবসময় সফল হয়। সে মৃত্যুর পরে কোনো সচরিত্র ব্রাহ্মণ বা কোনো ধনীর গৃহে জন্মগ্রহণ করবে, করার পরে সে আবার ওই পূর্বজন্মের সেই যোগ সাধনা করবে। এই রকমের পরে কয়েক জন্ম যোগ সাধনা করে সে সিদ্ধি লাভ করবে। শুভকর্ম কোনো দিন বিফল হয় না। শ্রীকৃষ্ণকে অর্জুন আবার জিজ্ঞাসা করিলেন, মন বায়ু যেমন বেঁধে রাখা যায় না, মন চঞ্চল মনকে কি করে বাঁধা যাবে বলো কৃষ্ণ? শ্রীকৃষ্ণ বলিলেন, সেটা তুমি ঠিকই বলেছ, চঞ্চল মন বাঁধা খুব কষ্ট, কিন্তু তবুও যদি অভ্যাসের দ্বারা তুমি চঞ্চল মনকেও বাঁধতে পারো, আজ হবে না, কাল হবে না, পরশুদিন তো হবে। এই রকমভাবে চেষ্টা করতে করতে একদিন মন চঞ্চল ঠিক হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই পর্যন্ত ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ সমাপ্ত। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।